আসসালামু আলাইকুম। আদিনাফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। বরাবরের মতো আপনাদের জন্য আজকে আমি হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি বের করতে পারেন বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম। মানে হচ্ছে যে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেটি কোন এনআইডি দিয়ে খোলা তা চেক করতে পারার জন্য যে টেকনিক, সেটি এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। আসলে বিকাশ অ্যাপ বা বিকাশ অ্যাকাউন্টে এটি খুঁজে বের করার কোনো সুযোগ বা সিস্টেম এখনো পর্যন্ত নেই যে অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের নাম বা কোন এনআইডি দিয়ে খোলা তা দেখতে পারেন। তো তা করার জন্য অন্য আরেকটি অ্যাপের সাহায্য নিতে হবে। সেই ক্ষেত্রে বিকাশ যেমন একটি মোবাইল ব্যাংকিং, সেটি ব্র্যাক ব্যাংকের, ঠিক তেমনই সেলফিন হচ্ছে আরেকটি মোবাইল ব্যাংকিং, সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের। তো এরকম আরও মোবাইল ব্যাংকিং যেমন রকেট, নগদ, উপায় বা আরও অনেক কিছু আছে, সেগুলোতেও এই সুযোগটুকু পেতে পারেন। কিন্তু এই মুহূর্তে শুধু সেলফিনেই সেটি করা যাচ্ছে। আপনি সেলফিন অ্যাপের মাধ্যমে বিকাশ নাম্বারের মালিকের নাম জানতে পারেন, অথবা বিভিন্ন ব্যাংকের অ্যাপ থাকে, যেমন ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিং বা অন্যান্য ব্যাংকের আছে এরকম। তো সেটি দিয়েও আমি দেখাবো কিভাবে এই অ্যাপ দিয়ে বিকাশ অ্যাকাউন্টের মালিকানা বের করতে পারেন। দুটোই দেখাচ্ছি একটি পর একটি। তো প্রথমে আমি সেলফিন দিয়ে দেখাচ্ছি। সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং, ঠিক বিকাশের মতো। যাদের এই অ্যাকাউন্টটি নেই তারা বিকাশ অ্যাকাউন্টের মতো একটি অ্যাকাউন্ট করে নেবেন। তো সেই অ্যাকাউন্টটি কিভাবে আপনি ঘরে বসে নিজেই করতে পারেন তার ভিডিও এই যে আই বাটনে ক্লিক করলে আপনি পাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে, সেটিতে গেলে দেখতে পারেন। আমি দেখিয়েছি সুন্দর। তো বিকাশের মতো ঠিক একইভাবে সেলফিন অ্যাপটি ওপেন করলে তার মোবাইল নাম্বার নিয়ে নিবে এবং এখানে 6 ডিজিটের পিন দিতে হবে। তারপর লগ ইন, এটিতে ট্যাপ করতে হবে, তখনই সেলফিন অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তারপরে বিকাশের মতো এখানে যেমন বিভিন্ন সার্ভিস দেওয়া আছে, এখান থেকে এই যে 2 নম্বর সার্ভিসটি দেওয়া আছে, সেটি হচ্ছে ফান্ড ট্রান্সফার। এটিতে ট্যাপ করতে হবে। তো ফান্ড ট্রান্সফার করতে গেলে বেশ কিছু অপশন আছে, বিভিন্ন জায়গায় আপনি ফান্ড ট্রান্সফার করতে পারেন। তো আমরা যেহেতু বিকাশ অ্যাকাউন্টের মালিকানা চেক করব, তাই বিকাশ এটি ট্যাপ করব। এবার বিকাশ নাম্বারটি এখানে লিখতে হবে, যে অ্যাকাউন্ট নাম্বারটির নাম আমি বের করতে চাই। এবার নেক্সটে ট্যাপ করতে হবে। এই যে দেখুন বিকাশ নাম্বার এবং রিসিভার নেম এখানে লেখা আছে, যে এই নাম্বারটি কোন এনআইডি দিয়ে খোলা তা কিন্তু আমি খুঁজে পেয়েছি খুব সহজে। ঠিক একইভাবে আপনি যে বিকাশ নাম্বারটি দিবেন তার নাম এখানে চলে আসবে, মানে কোন এনআইডি দিয়ে এই বিকাশ নাম্বারটি খোলা তা আপনি খুঁজে ফেলতে পারেন খুব সহজেই। এবার আমি দেখাবো যাদের সেলফিন অ্যাকাউন্ট নেই, তাদের হয়তো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের যে নির্দিষ্ট অ্যাপ থাকবে সেই অ্যাপটি ওপেন করবেন। আমি আপাতত ইবিএল স্কাই ব্যাংকিং দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের নির্দিষ্ট ব্যাংকের অ্যাপ দিয়ে দেখাবেন যেখান থেকে বিকাশে ট্রান্সফার করা যায়। তারপরে ফান্ড ট্রান্সফার এই অপশনটি সিলেক্ট করবেন, তখন লগ ইন করে নিতে হবে। তো এই ব্যাংকের এই অ্যাপের যে সিস্টেম, সেই সিস্টেমে আমি দেখাচ্ছি, আপনারা আপনাদের নির্দিষ্ট অ্যাপের সিস্টেমে এগোবেন। ইবিএল স্কাই ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশে ট্রান্সফার করার জন্য প্রথমেই ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। আমি এটিতে ট্যাপ করলাম, তারপরে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, আমি এখান থেকে ট্রান্সফার টু বিকাশ সিলেক্ট করলাম, পরে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এখানে বসাতে হবে। এখন আমি যার নামে টাকা পাঠাবো তার একটা নাম লিখে আমি সেভ করব। সাবমিটে ট্যাপ করলাম, সাকসেসফুলি রেজিস্টার, ডানে ট্যাপ করলাম। এবার আমি ব্যাকে যাব, এবার ট্রান্সফার করব, ট্রান্সফার টু বিকাশ এটিতে গেলাম। যাওয়ার পরে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, তারপর বেনিফিশিয়ারি নেম, কাকে পাঠাবো, একটু আগে যার নাম্বারটি আমি সেভ করলাম সেটি সিলেক্ট করলাম। এবার রিট্রিভিং ইনফরমেশন ফ্রম বিকাশ থেকে সেই ইনফরমেশনটি নিচ্ছে, মানে এই নাম্বারটি কোন এনআইডি দিয়ে খোলা সেই ইনফরমেশনটি নিচ্ছে। এই যে দেখুন এই নামটি চলে এসছে, আমি একটু আগে দেখিয়েছিলাম সেলফিনেও এই নামটি এসেছিল। এবার বিকাশ নেম এখানেও লেখা আছে যে এই নামে, তো প্রমাণ হয়ে গেল যে এই বিকাশ নাম্বারটি এই নাম দিয়ে খোলা। ঠিক একইভাবে আপনারা অন্যান্য ব্যাংকের অ্যাপ দিয়েও চেক করে নিতে পারেন। তো বিষয়টি খুবই সহজ। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদিনাফ মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।